গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা। স্নান করে চলে এসেছি। আগে পুজোটা দিয়ে দেবো। পুজোটা দিয়ে তারপর যাব জলখাবার রেডি করব। সকালবেলা অবশ্য একবার জলখাবার হয়ে গেছে, কারণ সকালবেলা রুটি হয়েছে, তারপর তরকারিও হয়ে গেছে। এখন শুধু পরোটা হবে, কারণ কর্তামশাই বাড়িতে আছে, তার জন্যই পরোটা হবে। ও আসলে এই রুটি ফুটি খেতেও একটু পছন্দ করে না, আর বাড়িতে এলে ওকে একটু ভালো মন্দ করেই দিই, কারণ ওখান তো আর বাড়ির খাবারটা পায় না বাইরে কাজ করলে। তো এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। তো পুজোটা দিয়ে তারপর আমি চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দেবো। অনেক দিন পর রোদ হয়েছে, প্রায় দিনই এখন বৃষ্টি লেগে থাকে। প্রায় 15 দিন পর মনে হয় একটু রোদ হয়েছে। তো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম। আর এখনকার যে ওয়েদার, তো দুদিন যদি রোদ হয় তাহলে 10 দিন বৃষ্টি, এভাবেই চলছে। আর জামা কাপড়গুলো আমার রোদে দেওয়া হয়ে গেছে। এবার যাই জলখাবারটা রেডি করব। আর এই যে জলখাবারটা রেডি করতে চলে এসেছি। তো ওই তো বললাম সকালে একবার রুটি হয়ে গেছে, এখন কিন্তু আমি পরোটাটা করে নেব। তো পরোটাটা করে ওকে খেতে দিয়ে দিয়েছি, আর কয়েকটা আছে, তো এই কয়েকটা ভেজে নিচ্ছি। ছেলেও বললো যে মা আমি স্কুলে পরোটা খেয়েই চলে যাব, আজকে আর পান্তা খাবো না। তো পান্তা খেয়ে যায় অনেক সময়, আবার অনেক সময় ভাত খেয়ে যায়। তো যেহেতু আজকে শনিবার, সেই জন্য বলেছিলো পান্তা খেয়ে চলে যাবে। আর পরোটাটা করে নিয়ে তারপর আমি খেয়ে নিলাম। আর বরমশাই পরোটা খেয়ে তারপর বাজার নিয়ে চলে এসছে, আর তার সাথে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসছে। তো একটু গরমও লাগছিল, আর আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগছে। তারপর এই যে দুটো ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো আজকে ভাবছি একটু ইলিশ মাছের পাতুরি করব। তো মাছ টাছগুলো কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর এই যে 2 পিসি পাতুরি করব, আর বাকি মাছগুলো কিন্তু ঝাল হয়েছে, মানে সর্ষে ইলিশ হয়েছে। আর এই 2 পিস শুধুমাত্র পাতুরি করেছি। তো এবার খেতে দিয়ে দেবো, রান্নাবান্না সমস্ত শেষ। আর এই হচ্ছে আমার পাতুরি। তো কেমন লাগলো আজকের মিনি ব্লগটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।